আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম। এগুলো হচ্ছে কচুরগাঠিটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে হচ্ছে লবণ মাখায় রাখছি। এটা একটু ভাজবো। আর এইদিকে হচ্ছে যে মাছও পরিষ্কার করে হলুদ লবণ মাখায় রাখছি, এগুলোও ভাজে নিব। তো এটা দিয়ে হচ্ছে তরকারি রান্না করব। তো সবগুলো আগে ভাজে নেই, চলেন। তো আমি হচ্ছে কড়াই বসায় দিচ্ছি তেল গরম হওয়ার জন্য, আর সাথে হচ্ছে 2-4টা ডিম দিব। সেগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম, এগুলো ভাজা হোক। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলো উঠায় এখন কচুটাও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এইবার কচুটাও একটু লাল লাল করে ভাজবো, তাহলে দেখা যায় তরকারিটা খাইতে ভালো লাগবে। ওই যে আমার কচুগুলো ভাজা হয়ে গেছে, এর চাইতে বেশি আর ভাজবো না, তাহলে আবার একটু শক্ত শক্ত হয়ে যাবে। উপরে খোসাটা একটু শক্ত থাক, কিন্তু ভিতরে নরম থাক, আমি এরকম চাচ্ছি। তো হয়ে গেছে, এগুলো নামাই নেব। তো আমি হচ্ছে আবার একটু তেল দিয়ে দিলাম, এবার বাগার বসায় দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হোক। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবার আমি হচ্ছে মশলা দিয়ে দেব। এখানে পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন আর জিরা বাটা আছে, দিয়ে দিলাম। এটাও একটু সুন্দর করে কষানো নেব। কাঁচামরিচ দিয়ে দিলাম। তো মশলাটা আর কি আমি বাটা মশলাটা কষায় নিলাম, এবার পানি দিয়ে দেব। এবার দিয়ে দেব সব শুকনো মশলা আর কি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মশলা তরকারিতে আর কি যা যা মশলা লাগে। তো আমি হচ্ছে শুকনো মরিচ, লবণ সব দিয়ে দিলাম। এখন মশলাটা সুন্দর করে কষায় নেব তেল উঠে আসা পর্যন্ত। তো এই যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার হচ্ছে গাড়িগুলো দিয়ে একটু কষায় নেব। একটু সুন্দর করে কষায় নিয়ে তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে দেব। এই যে আমার কচুর গাড়িটাও কষানো হয়ে গেছে সুন্দর করে, এবার ঝোলের পানি দিয়ে দেব। আমি হচ্ছে অন্য চুলায় গরম পানি বসায় রাখছিলাম, দিয়ে দেবো ঝোলের পানি। যেহেতু ঝোল ঝোল খাবো, এই যে দিয়ে দিলাম ঝোলের পানি। এবার ঢেকে দেব। তো চলেন দেখি তরকারিটার কি অবস্থা। এই যে ঝোলও টাইনে আসছে, আর একটু কমাবো, ঝোল মাখা মাখা থাকবে। তারপর নামাই নেব। ঝোল টোল সব ঠিক আছে, এই যে এরকম মাখা মাখা থাকবে। এখন নামাই নিব। তো এই যে আমার গাটি দিয়ে হচ্ছে কচুর গাটি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো আমার রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন। হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে সেটা হচ্ছে আমার সার্থকতা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।